ওকে, তো লাস্ট ভিডিওতে আমরা আমাদের চেকআউট পেজে কাজ করতেছিলাম এবং এইখানে আমরা আমাদের ফর্মগুলোকে শো করিয়েছি এবং এখানে প্রোডাক্টের টোটাল এই জিনিসগুলো আমরা এখানে শো করেছি। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের পেমেন্ট মেথডগুলো নিয়ে আসতে হবে। তো পেমেন্ট মেথডগুলো আমরা আমাদের একটা ফিল্ড অ্যাড করতে হবে আমাদের এই অর্ডার কার্ডের মধ্যে, অর্ডার টেবিলের মধ্যে। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিছু টাপল, আমি একটা টাপল ক্রিয়েট করতেছি, যেমন পেমেন্ট আন্ডারস্কোর মেথড নামে, এবং এইখানে আমি বলতেছি যে আমি এখানে বললাম যে ক্যাশ অন ডেলিভারি, এবং আমি এখানে বললাম যে সেম ক্যাশ অন ডেলিভারি। ওকে, ক্যাশ অন ডেলিভারি হবে। দেন আমাদের পেমেন্ট মেথড থাকবে কি, সেকেন্ডটা থাকবে আমাদের পেপাল। তো পেপাল, এবং এখানে কি হবে, পেপাল। ওকে, দেন আমি এখানে বলতেছি যে এসএসএল কমার্স হবে আমাদের। তো এসএসএল কমার্স, এবং এখানেও সেম হবে কি, এসএসএল কমার্স। দ্যাটস ইট। তো আমরা এখন এটাকে কি করলাম, আমরা একটা স্ট্রিং, একটা টাপলস ক্রিয়েট করলাম এবং এখানে আমাদের একটা ফিল্ড অ্যাড করতে হবে নিউ। যেমন আমরা এখানে বলতে পারি যে পেমেন্ট আন্ডারস্কোর মেথড ইজ ইকুয়াল, আমরা মডেলস ডট চেয়ারফিল্ড, এবং এইখানে আমরা কি করতে পারি, ম্যাক্স লেন্থ দিতে হবে আমাদের বাধ্যতামূলক। তো ম্যাক্স লেন্থ আমরা 30 দিলাম, এবং আমরা চুজ ফিল্ডটা ইউজ করতে পারি। তো চুজ কি হবে, চুজ হবে পেমেন্ট মেথড। ওকে, এবং ফাইনালি আমরা কি করতে পারি, আমরা ডিফল্ট একটা দিয়ে দিতে পারি মেথড। ডিফল্ট মেথড আমাদের থাকবে কি, ডিফল্ট মেথড আমাদের থাকবে ক্যাশ অন ডেলিভারি। ওকে, ক্যাশ অন ডেলিভারিটা আমাদের ডিফল্ট মেথড থাকবে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবং এখন আমি যদি এটাকে মাইগ্রেশন করে, ফার্স্টে আমাদের মাইগ্রেশন করে নিতে হবে অবভিয়াসলি। তো আমি এখানে জাস্ট বলতে যে পাই ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস হয়ে গেলে আমরা বলতে পারি যে পাই ম্যানেজ ডট পাই মাইগ্রেট। এতে করে কি হলো, আমাদের পেমেন্ট মেথডটা আমাদের ডাটাবেজে একটা টেবিল ক্রিয়েট হইলো, একটা ফিল্ড ক্রিয়েট হইলো। ওকে, পেমেন্ট মেথড নামে। তো আমরা সিম্পলি পাই ম্যানেজ ডট পাই রান সার্ভার করে দিতে পারি, এবং এই পেমেন্ট মেথডের জন্য আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। তো আমাদের বিলিং অ্যাড্রেস ফর্মের পাশাপাশি আমি একটা ফর্ম ক্রিয়েট করব, কিন্তু তার আগে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে কি, ফ্রম অর্ডার ডট মডেলস ইম্পোর্ট করব কাকে, অর্ডারকে। ওকে, অর্ডারকে ইম্পোর্ট করে নিলাম, এবং এখানে বলতেছি ক্লাস পেমেন্ট মেথড ফর্ম, এবং এটা কি হবে, ফর্মস ডট মডেল ফর্ম হবে, মডেল ফর্ম। ওকে, এবং এই মডেল ফর্মে একটা ক্লাস হবে কি, মেটা, এবং এখানে বলে দিতে হবে যে মডেল হবে আমাদের অর্ডার, এবং ফিল্ড হবে কি, ফিল্ড জাস্ট একটা ফিল্ড হবে, সেটা কি পেমেন্ট আন্ডারস্কোর মেথড। ওকে, দ্যাটস ইট। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন আমরা এই পেমেন্ট ফর্মটাকে ইউজ করব, কোথায় ইউজ করব, আমাদের ফর্মে। তো আমরা ফর্মে আসলাম, এই বিলিং অ্যাড্রেসের পাশাপাশি আমরা আমাদের পেমেন্ট ফর্মটাকে ইম্পোর্ট করে নিলাম, এবং এইখানে আমরা কি করব, আমাদের ফর্মটাকে পাস করব। কিভাবে, আমরা এখানে বলতে পারি যে পেমেন্ট আন্ডারস্কোর মেথড ইজ ইকুয়াল পেমেন্ট মেথড ফর্ম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবং এই পেমেন্ট মেথডটাকে কি করব, আমরা আমাদের কনটেক্সটে পাস করব। তো কনটেক্সটে পাস করার জন্য আমি এখানে জাস্ট কনটেক্সটে পাস করে দিলাম, দ্যাটস ইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা এখন চেকআউট পেজে এসে আমরা এটাকে চেক করব। তো আমরা এখানে জাস্ট সিম্পলি বলতে পারি কি, পেমেন্ট মেথড ডট এস আন্ডারস্কোর পি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি যদি এখন আমাদের চেকআউট পেজ রিলোড করি, তাহলে আমাদের পেমেন্ট মেথডগুলো এখানে দেখানো কথা। এই যে দেখুন পেমেন্ট মেথড,
আমাদের ডিফল্ট সেভ করা আছে কি, ডিফল্ট সিলেক্ট করা আছে আমাদের ক্যাশ অন ডেলিভারি, এবং আমরা চাইলে এখান থেকে পেপাল অথবা এসএসএল কমার্স এই জিনিসগুলো আমরা এখানে সিলেক্ট করতে পারবো। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো রিমুভ করে দেয়া, এই জিনিসগুলো রিমুভ করে দেওয়া, কারণ আমরা যেহেতু ইউআই নিয়ে কাজ করতেছি না, তো সিম্পলি আমরা এখান থেকে সিলেক্ট করে জাস্ট প্লেস অন হোল্ডার, প্লেস অন অর্ডার করলেই যেন আমাদের কাজগুলো হয়ে যায়। বা আমরা দেখি ফর লুপ করে কি হয়। তো আমি যদি ফর লুপ চালানোর চেষ্টা করি এখানে, যে ফর পে আন্ডারস্কোর মেথড কোথায়, পেমেন্ট আন্ডারস্কোর মেথড, ওকে, এবং এখানে কি হবে, এখানে আমাদের জাস্ট সিম্পলি যদি আমি এখন পে আন্ডারস্কোর মেথডকে দেখি যে এখানে কি আছে, ওকে, এখানে আমাদের ক্যাশ অন ডেলিভারি ওই আমাদের চুজ ফিল্ডই আসবে এখানে, ঠিক আছে, যতই আমরা ইয়ে করি। তো আমরা সিম্পলি এটা আমরা ইউজ করব। তো আপাতত আমরা জাস্ট এই জিনিসগুলো রিমুভ করে দেবো এখান থেকে। ওকে, তো আমি এখান থেকে জাস্ট সিম্পলি এগুলোকে রিমুভ করে দিতেছি, এগুলোর কোনো প্রয়োজন নেই আমাদের আপাতত। তো আপাতত এটা আমি রিমুভ করে দিলাম, এটারও কোনো প্রয়োজন নেই, দেন এটারও কোনো প্রয়োজন নেই, এবং ফাইনালি এটারও কোনো আমাদের প্রয়োজন নেই। ক্যাশ অন ডেলিভারি, ওকে, তো এটার কোনো প্রয়োজন নেই। পেপালটা আমরা রাখতেছি আপাতত, দেখি কি হয়। আচ্ছা, পেপালটা আমরা এখান থেকে উঠিয়ে দিই সিম্পলি। আমরা পরবর্তীতে চাইলে আমরা ইউআই নিয়ে সুন্দরভাবে এই জিনিসগুলো ম্যানেজ করতে পারবো। তো আমি এরপরে আরও ভিডিও দিব। এই প্লে লিস্টটা পেমেন্ট মেথড দেখানোর পরেই যে শেষ বিষয়টা এরকম না, আমরা আরও অনেকগুলো ভিডিও আমরা এটাতে দেওয়ার চেষ্টা করব। ওকে, যে কিভাবে আমাদের ইউআইটাও, ইউআই এর লুকসগুলো কিভাবে আরও সুন্দর করা যায়, এই জিনিসগুলো আমি দেখাবো ধীরে ধীরে। ওকে, তো এতটুকু আমাদের গেল। এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই এবং রিলোড করি, তাহলে আমাদের পেমেন্ট মেথডগুলো এখানে চলে আসার কথা। হয়েছে, দেখুন পেমেন্ট মেথডগুলো চলে আসছে, এবং আমি একটা বিআর ট্যাগ দিয়ে দিলেই বেটার হয়। তো এখানে জাস্ট বলতে পারি যে বিআর, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি রিলোড করি, ওকে, এটা বেটার দেখাচ্ছে। ওকে, তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যদি আমি এই ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দেন প্লেস অন প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে কি হবে, তাহলে আমাদের ইয়েটা চেঞ্জ, অর্ডার হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথডে, এটা অর্ডার হয়ে যাবে। তো সেই কাজগুলো আমরা নেক্সট ভিডিওতে করবো, যে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করলেই যেন আমাদের অর্ডারটা হয়ে যায়। দেন আমরা যদি পেপাল সিলেক্ট করে প্লেস অন অর্ডারে ক্লিক করি, তাহলে আমাদের পেপালের থেকে পেমেন্ট নেবে, এবং এসএসএল কমার্স করলে এসএসএল থেকে আমরা পেমেন্ট করতে পারবো। এই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিও থেকে দেখবো। নেক্সট ভিডিওতে আমরা ক্যাশ অন ডেলিভারি নিয়ে আলোচনা করব। তো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।